আজকে আমরা শিখব ওপেনসিভি ব্যবহার করে কিভাবে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করতে হয়। তাহলে চলুন দেখি কিভাবে আমরা ওপেনসিভি ইউজ করে কোনো ছবির অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করতে পারি। এই জন্য প্রথমে আমরা কিছু মডিউল ইম্পোর্ট করব। এগুলো হলো প্রথমে ওপেনসিভি মডিউল ইম্পোর্ট করব, এরপরে আমরা নামপাই ইম্পোর্ট করব, এরপরে ছবিকে ফিগার হিসেবে প্লট করার জন্য আমরা ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করব। এরপরে আমরা ছবির কারেন্ট ডিরেক্টরি বা কারেন্ট রুট ব্যবহার করার জন্য আমাদেরকে অপারেটিং সিস্টেমের সঙ্গে যোগাযোগ করা লাগবে। তো অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করার জন্য দ্যাট মিনস অপারেটিং সিস্টেমের কোনো ফোল্ডার রিড বা রাইট করার জন্য আমাদের আরেকটি মডিউল ইম্পোর্ট করা লাগবে, এটার নাম হলো ওএস। তাহলে আমরা সেটা ইম্পোর্ট করি। এরপরে আমি একটা ফাংশন ব্যবহার করব যেটা দিয়ে আমরা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করব। এখন আমার গিটহাব কোপাইলট অটোমেটিক্যালি এই সাজেশনগুলো করছে। তো কিছু কিছু ক্ষেত্রে যে সাজেশনগুলো ভালো বা যেই সাজেশনগুলো অরিজিনালি আমাদের কাজে লাগবে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব, আর না হলে সেগুলো ইগনোর করে নিজেদের মতো কোড করতে থাকবো। তাহলে আমরা আমার ফাংশনটা তৈরি করি, অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। এই ফাংশানে আমরা প্রথম যেটা করব, আমাদের ছবিটাকে রিড করার জন্য, ছবি যে ডিরেক্টরিতে আছে সেটা ইজিলি রিড করার জন্য আমরা কি করব, ওই রুটে যাব। তাহলে রুট ডিরেক্টরিটা আমরা এভাবে নিব, তো রুট ইকুয়ালস os ডট গেট কারেন্ট ডিরেক্টরি। এইটা দিয়ে আমরা কারেন্ট ডিরেক্টরি নিব। তাহলে আমাদেরকে কি হচ্ছে, আর ছবির পুরো প্যাথ আর রুট যেটা সেটা লিখতে হচ্ছে না। অনেক সময় এটা লিখতে গিয়ে আমরা ভুল করি, যার ফলে আমরা অনেক আনওয়ান্টেড এরর মেসেজ পাই। তাহলে এটা দিলে ব্যাপারটা সোজা হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখি যে ছবির নামটা কি, ছবির নাম পেন ডট জেপিজি। তাহলে আমরা এই ছবিটা ইম্পোর্ট করব। আচ্ছা, তাহলে এটা গেল রুট। তাহলে ইমেজ আমরা দিব আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইমেজ পাথ সমান সমান os ডট path ডট জয়েন। এখানে আমরা কি করব, আমাদের যেই ডিরেক্টরিতে আমরা কারেন্ট ডিরেক্টরি, দেখুন আমরা এই যে কারেন্ট ডিরেক্টরিটা রুট ভ্যারিয়েবলে সেভ করেছি, তাহলে আমরা এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিব রুট কমা, এবং আমরা আমাদের ছবির নামটা দিয়ে দেব। ছবির নাম ছিল পেন ডট জেপিজি। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের ইমেজ প্যাথটা সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা ছবির প্যাথটা নেওয়ার পরে এটাকে আমরা গ্রে স্কেলে কনভার্ট করব। থ্রেশহোল্ডিং করার আগে আমরা জানি এটাকে আমরা গ্রে স্কেলে কনভার্ট করি, এরপর বাইনারি থ্রেশহোল্ডিং করি, এরপরে আমরা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিংয়ের দিকে যাব। তবে প্রথমে যেটা করতে হবে, এটাকে আমরা গ্রে স্কেলে রূপান্তরিত করব। তাহলে ইমেজ গ্রে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে এটাকে আমরা কি করব, আমরা ইমেজটাকে রিড করব, এবং রিড ফাংশনটা হলো imRead। তাহলে এখানে প্রথম প্যারামিটারটা হলো যে ইমেজ প্যাথ, এর পরেরটা হলো আমরা যেটা করব সেটা হলো এটাকে গ্রে স্কেলে কনভার্ট করব। তাহলে আমি এটা লিখে দিলাম এখানে। এটা আমরা কোপাইলট সাজেস্ট করলো, তো দেখলাম যে ওটাই আমরা চাচ্ছি, তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। এইবার আমরা কি করব, এবার আমরা ইমেজটাকে প্লট করব। তাহলে প্লট করার জন্য কী হবে, আচ্ছা এখানে আমি কিছু কমেন্ট দিয়ে দিই, তাহলে হয়তো সুবিধা হবে। তাহলে আমরা কি করব, এখানে লোড ইমেজ, রাইট, লোড দ্য ইমেজ। আচ্ছা, এটাও আমার সাজেস্ট করলো কোপাইলট, নাইস। তাহলে ইমেজটাকে লোড করলাম আমরা এখানে, সরি এটা তো
পাইথন কোড। তাহলে আমরা যেটা করতে হবে এটা হবে এটা। আচ্ছা, ইমেজ লোড করলাম, এরপরে আমরা এটাকে প্লট করব, ইমেজটাকে প্লট করব। তাহলে প্লট ইমেজ, আমরা ইমেজটাকে প্লট করার জন্য কি করব, আমরা নতুন একটা ফিগার প্লট করব, তার জন্য পিএলটি ফিগার। এখন এই ইমেজটাকে যদি আমরা এভাবে প্লট করি তাহলে কি হবে, আমরা যখন ফাইলটা রান করব তখন পুরো স্ক্রিন জুড়ে ইমেজটা দেখাবে। তো আমরা যেটা চাচ্ছি না, আমরা প্রথমে একটা গ্রে স্কেল ইমেজটা দেখব, তার পাশাপাশি আমরা বাইনারি স্কেল দেখব, তার পাশাপাশি অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং দেখব। তাহলে আমরা উইন্ডোকে ছোটো ছোটো কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারি। তো তার জন্য আমরা কী করবো, সাবপ্লট করব এটাকে। তাহলে আমরা এটাকে কী করব, পিএলটি ডট সাবপ্লট। আচ্ছা, সাবপ্লট, এই যে সাবপ্লটের এই সংখ্যাটা, এটা হলো প্রথমে কতটা গ্রিডে আমরা ভাগ করব পুরো উইন্ডোকে। তো আমরা চাচ্ছি এটাকে 3x3 গ্রিড, মানে হলো রো টাইমস কলাম, 3x3 গ্রিডে ভাগ করলাম, এবং এটা আমাদের প্রথম সাবপ্লটটা হবে 3x3 গ্রিডে ভাগ করে প্রথম সাবপ্লট। তাহলে আমরা পিএলটি সাবপ্লট 331। আচ্ছা, এটা করার পরে এটা কি করব, আমরা ইমেজটাকে এবার শো করানো লাগবে। তাহলে পিএলটি আইএম শো, দেখুন এটা সাজেস্ট করলো কোপাইলট। তাহলে আমরা কি হলো, আইএম শো ইমেজ গ্রে আমরা মানে ইমশোতে দুটো আর্গুমেন্টস ওর দুটো প্যারামিটার্স, প্রথমটা হলো ইমেজ গ্রে, এরপরে এটা স্টাইলিংটা কী হবে, কালার ম্যাপটা হবে গ্রে স্কেলে। তাহলে আমরা সেটা দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এটাকে একটা টাইটেল দিব। আচ্ছা, টাইটেল দিয়ে এটাকে লিখলাম কি, পিএলটি ডট টাইটেল। এরপরে আমরা এটাকে কি দিব, এটাকে দিব গ্রে ইমেজ। আচ্ছা, গ্রে ইমেজ লিখলাম এটাকে। গ্রে ইমেজ লেখার পরে এবার আমরা কি করব, এটাকে আমরা রান করাতে চাচ্ছি, তাই তো? তাহলে এটাকে আমরা শো করাতে হবে। তাহলে কী করবো, পিএলটি ডট শো। আচ্ছা, পিএলটি শো দেওয়ার পরে আমরা আরেকটা যেটা করব, আমরা এটাকে একটা স্ক্রিপ্ট হিসেবে যেহেতু রান করাতে চাই, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রিপ্ট হিসেবে, তাহলে আমরা কী করব, আমরা এখানে এই লাইনটা অ্যাড করে দেব, ইফ নেম ইকুয়ালস মেইন। আচ্ছা, সেখানে একটা এরর দেখাচ্ছে, তো কী জন্য হচ্ছে, আচ্ছা এটাকে কীভাবে দূর করব, এখন এটা হবে এই তো। আচ্ছা, আমার সিনট্যাক্সটা ভুল ছিল, তাহলে এবার এটা এরকম হলো। এটাকে এবার আমি রান করে দেখব কি পাচ্ছি, দেখি। এই যে দেখুন, এটাকে আমরা রান করলাম, রান করে কি হলো, আমাদের পুরো স্ক্রিনে আমাদের ছোট একটা গ্রিড, আমাদের 3x3 গ্রিডে প্রথম সাবপ্লটটা, এই যে একটা কলমের ছবি, এটাকে গ্রে স্কেলে রূপান্তর করে আউটপুট দেখাচ্ছে। ভালো কথা। এবার যেটা করব, এটাকে আমরা এটাকে আমরা বাইনারি ইমেজে রূপান্তরিত করব। তাহলে তার জন্য কি করা লাগবে, আচ্ছা তার জন্য প্লট শোর আগে আর কিছু কাজ করা লাগবে, তাই তো? তাহলে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট টু বাইনারি। আচ্ছা, ভালো কথা। এর জন্য কি করা লাগবে, আমাদের বাইনারি কনভার্ট করার জন্য আমাদের লাগবে হলো বাইনারি থ্রেশহোল্ডিং করব। বাইনারি থ্রেশহোল্ডিংয়ের জন্য আমরা যেটা করব সেটা হলো ইমেজ বাইনারি ইকুয়ালস সিভি ডট থ্রেশহোল্ড, এই ফাংশনটা ইউজ করবো। সিভি ডট থ্রেশহোল্ড দেওয়ার পরে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের ইনপুট হিসেবে ইমেজ গ্রেটা হলো আমাদের ইনপুট হবে। এরপরে আমরা একটা থ্রেশহোল্ড দিব। তো
এটা অনেকটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আপনাদের সিলেক্ট করা লাগবে। তো আমি এখানে প্রথমেই একটা সংখ্যা দিয়ে দিলাম 70। এর মানে হলো যদি পিক্সেল 70-এর চেয়ে বেশি হয় তাহলে ওটা 255-তে রূপান্তর হয়ে যাবে, আর যদি 70-এর চেয়ে কম হয় তাহলে ওটা 0 হয়ে যাবে। তো এটা আমার থ্রেশহোল্ড দিলাম, আর এরপরে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া লাগবে। ম্যাক্সিমামটা হবে 255। এরপরে আমার স্টাইলিংটা কী হবে, বাইনারি থ্রেশহোল্ড করবো। তো সিভি ডট থ্রেশ বাইনারি, ভালো কথা। তো এই ফাংশনটা রিটার্ন করে দুটো ভ্যালু, একটা হলো ইমেজটা আর আরেকটা হলো যে আপনার এই যেটা থ্রেশহোল্ড দেখছেন এটা রিটার্ন করবে। তো এটা টুপল আনপ্যাক করবে। তার তো আমাদের ওই প্রথম ইয়েটা লাগবে না, প্রথম যেটা রিটার্ন করবো ওই রিটার্ন ভ্যালুটা লাগবে না। প্রথম রিটার্ন ভ্যালুটা 70 যেটা থ্রেশহোল্ড ভ্যালু, ওটা লাগবে না। তাহলে আমরা ওটাকে ইগনোর করবো। ইগনোর করার জন্য আমরা এটা করব। এরপরে যেটা করব, আমরা ইমেজটাকে শো করব গ্রে স্কেলে। তাহলে কী করবো, আমরা পিএলটি ডট ইমশো ইমেজ বাইনারি সিম্যাপ গ্রে। আচ্ছা, এটা আমরা অ্যাকসেপ্ট করলাম। করার পরে কি করব, এটাকে আমরা টাইটেল দেবো একটা, পিএলটি ডট টাইটেল বাইনারি ইমেজ। আচ্ছা, ভালো কথা। তো এইটাকেও আমরা একটা সাবপ্লটে, একটা ওই আমাদের ওই মেইন উইন্ডোর যেই ডিসপ্লে উইন্ডো ওটার একটা সাবপ্লটে প্লট করব। তাহলে এটা কী করা লাগবে, এটার জন্য একটা সাবপ্লট দেওয়া লাগবে। সাবপ্লট, তাহলে আমরা কী করলাম 3 3 2, আবার ওই যে 3x3 গ্রিড, আর 2 হলো 2 নম্বর সাবপ্লটটা, ভালো কথা। আর এই যে প্লট শো। তাহলে দেখি এবার আমরা কি পাচ্ছি। এই দেখুন আউটপুটটা দেখলাম, আমাদের গ্রে স্কেলের ইমেজটা বাইনারি স্কেলে রূপান্তরিত হলো এবং আমাদের থ্রেশহোল্ডটা ছিল 70। তো আমরা এটাকে আরও কম বেশি করে দেখতে পারি যে কি পাই এখানে। 90 দিয়ে দেখি ইমেজটা কেমন হচ্ছে। তো এটাকে রান করে দেখাচ্ছে না, এটা দেখেন এটার কোয়ালিটি কমে গেল, এটা ভালো হলো না। আবার এটাকে 50 দিয়ে দেখি কীরকম হয়। থ্রেশহোল্ড ভ্যালুটা যখন আমরা কমিয়ে দিলাম, দেখেন অনেকগুলো বেশি সাদা অংশ চলে আসলো। তো এটাও দেখা যাচ্ছে, ভালো লাগলো না আমার কাছে। তাহলে আমার যেটা প্রথমে ছিল 70 ওটাই আমার জন্য ভালো ছিল। তাহলে আমি ওটা ওভাবে রাখলাম, 70-এ রাখলাম, ভালো কথা। এবার আমরা বাইনারিতে কনভার্ট করার পরে কি করব, এটা একটা মানে গ্লোবাল থ্রেশহোল্ডিং। এরপরে আমরা এটাকে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এটাকে কীভাবে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করি। তাহলে একটা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং, ভালো কথা। এটার জন্য এখন আমরা একটা সাবপ্লট করব। সাবপ্লট, তাহলে 3x3 গ্রিডের এবং 3 নম্বর সাবপ্লটটা। তো অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করার জন্য আমার 3টা ভ্যালু লাগবে। একটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, ওই ফাংশনটার ডকুমেন্টেশন আপনাদের দেখা লাগবে। তো ওটা একটু দেখে নিয়ে, আমরা ম্যাক্সিমাম ভ্যালু 255। এরপরে একটা ব্লক সাইজ, এগুলো অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর করে আপনাদের নিতে হবে, আমি একটু পরেই ওটা ব্যাখ্যা করছি। তো আমরা এটার ব্লক সাইজ দিলাম ধরেন 11। আচ্ছা, এরপরে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকা লাগবে। তো আপনাদের ফাংশনটা কীভাবে কাজ করে এটার ডকুমেন্টেশনটা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি শুধু কোড করে দেখিয়ে দিচ্ছি আউটপুট আপনারা কী পাবেন। এরপরে এটাকে আমরা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করবো, এবং এই দু প্রকারের অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং আছে, একটা হলো মিন আর একটা হলো গাউসিয়ান। তো আমি যেটা করব, তো আমি এখানে মিনটা করব। তো মিনটা করার জন্য দেখেন আমাকে এখানে অলরেডি এখানে আমার গিটহাব কোপাইলট বুঝতে পেরেছে আমি কী করতে যাচ্ছি। তো আমাকে একটা সাজেশন দিয়ে দিয়েছে। তো আমি সেটা দেখতে পাচ্ছি যে এই জিনিসটাই আমি করতে চাচ্ছি। তাহলে আমি যেটা করব, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নেব। এখানে আমার এই দেখেন ইনপুটটা হবে হলো ওই গ্রে স্কেলের যে ইমেজটা সেটা। এরপরে আমার ম্যাক্সিমাম ভ্যালু, এরপরে আমরা কি স্টাইলে করতে চাচ্ছি থ্রেশহোল্ডিংটা, মিন স্টাইল, এরপরে বাইনারি থ্রেশহোল্ড, ব্লক সাইজ, এরপরে কনস্ট্যান্ট। তো এই সংখ্যাগুলো অনেকটা ওই আগেরটার মতোই ট্রায়াল এরর দিয়ে আপনাদের বের করা লাগবে। তো এখন আমরা দেখি এটাকে আমরা প্লট করব। প্লট করে দেখি কি পাওয়া যায়, কেমন লাগে দেখতে। প্লট ডট আইএমশো অ্যাডাপটিভ সি ম্যাপ গ্রে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এটাকে একটা টাইটেল দেব।
প্লট টাইটেল অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। আচ্ছা, এইবার আমরা রান করে দেখি কি পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, এটা আমাদের অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। দেখুন কালো এই যে এজগুলো, যেগুলো ডার্ক কালার, এগুলো ডার্ক, আর যেগুলোতে একটু লাইটের রিফ্লেকশন ছিল, কিছুটা কম ডার্ক, ওগুলো একটু সাদা 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 হয়ে আসছে। তো এইটাই আপনারা যদি ওই ব্লক সাইজ আর কনস্ট্যান্ট ভ্যালুগুলো চেঞ্জ করেন, তাহলে দেখতে পাবেন কোয়ালিটিটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। যেটা আপনার ভালো লাগবে, আপনার পছন্দ হবে, সেটা রাখবেন। তো এরপরে কী করা যায়, অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করার পরে এটাকে, এই ছবিটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে দেখতে চাই, তাহলে কি করতে পারি, ব্লেন্ড করতে পারি। আমরা এই অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করার পরে এটার সাথে গ্রে স্কেল ইমেজটা ব্লেন্ড করে ছবিটাকে আরও সুন্দর করতে পারি। তাহলে দেখাচ্ছি কীভাবে ব্লেন্ড করা যায়। তাহলে আমরা কি করব, ব্লেন্ড ইমেজেস। তাহলে দেখেন, মানে এর মানে হলো একটার উপরে আরেকটা ইমেজ বসাবো। আবার এটাকে তাহলে সাবপ্লটে একটা ভাগ করে দিলাম 3x3 গ্রিডের, এবং 4 নাম্বার সাবপ্লট। তাহলে ব্লেন্ডেড ইকুয়ালস CV ডট অ্যাডেড ওয়েট সোর্স 1। আচ্ছা দেখি, আমাকে কোপাইলট অলরেডি সাজেস্ট করছে কিছু, তো আমি ওইটা দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখে ওকেই মনে হচ্ছে, তাহলে আমি এটা অ্যাড করে দিলাম। তো আপনারা এই ফাংশনটা দেখে নেন, অ্যাড ওয়েট ব্লেন্ড করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। অ্যাড ওয়েট এর আর্গুমেন্টস হিসেবে আমরা প্রথমে ইমেজ সোর্সটা দেওয়া লাগবে। তো বাইনারিতে আমরা যেটা কনভার্ট করেছিলাম সেই ইমেজ সোর্স, এবং আলফা ওই যে অনেকটা ট্রান্সপারেন্সি, এটা ঠিক আছে। আমরা কতটুকু ফার্স্ট ইমেজ রাখতে চাচ্ছি এবং কতটুকু সেকেন্ড ইমেজটা হলো যেটা আমরা অ্যাডাপটিভ ইমেজ করেছি, ওইটার কত % আমরা রাখতে চাচ্ছি। তো আমি প্রথম ইমেজটা, আমার প্রথম যেটা বাইনারি ইমেজের পেন ছিল, ওটার 60% রাখছি, আর অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করে যেটা পেলাম ওটার 40% রাখলাম। এরপর গামা হলো যেটা আপনার ব্রাইটনেস সেটা কন্ট্রোল করে, তো এটাকে আমি এখন 0 রাখলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, এটাকে আমি শো করব। তাহলে শো করার জন্য কি করা হবে, plt ডট ইমশো ব্লেন্ডেড গ্রে, এরপরে আমরা এটাকে একটা টাইটেল দেব। আচ্ছা, টাইটেল দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এবার শো করব, দেখি কি পাওয়া যায়। আচ্ছা, এইবার দেখুন, এটা হলো আমার প্রথম গ্রে স্কেল ইমেজটা। এরপরে এটা বাইনারি স্কেলে কনভার্ট করা, এরপরে এটাকে আমরা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করলাম। তো বাইনারি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিল, কিন্তু দেখেন অরিজিনাল ইমেজে এই যে কিছু কিছু ডার্ক অংশটা ছিল। তো অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং সেটাই করে, ডার্কগুলোকে একটু ডার্ক রাখে আর হোয়াইটগুলোকে হোয়াইট করে। তা ওই ছোট ছোট অংশে বিভক্ত করে ওটার আশেপাশের পিক্সেলগুলো দেখে ওটাকে অ্যাডাপটিভ হিসেবে থ্রেশহোল্ডিং করে। আপনাদের একটু ওই ডকুমেন্টেশনটা দেখে নিতে হবে, কারণ ডিটেলস আসলে এখানে বলে ব্যাখ্যা করাটা একটু কঠিন। তো এবার দেখেন আমি কি করেছি, আমি এই অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করে আমি যেটাকে পেয়েছি আর গ্রে স্কেল করে যেটাকে পেয়েছি, ওই দুটাকে ব্লেন্ড করে আমি আরেকটু সুন্দর একটা ইমেজ তৈরি করলাম। এটা হলো ব্লেন্ডেড ইমেজ। তার